আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমরা এমন এক ইতিহাস নিয়ে কথা বলবো যা আমাদের সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে এমন 10 জন সাহাবী ছিলেন যাদেরকে তিনি জীবন দশায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। কে ছিলেন এই সৌভাগ্যবান 10 জন সাহাবী? কেনই বা তারা এই মর্যাদা পেয়েছিলেন? চলুন আজ আমরা তাদের সংক্ষিপ্ত জীবনী জেনে আসি। নাম্বার 1, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং ইসলামের প্রথম খলিফা। তিনি ছিলেন ইসলাম গ্রহণের পর প্রথম পুরুষ যিনি পূর্ণাঙ্গ ইসলামে দীক্ষিত হন। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র সঙ্গী। সত্য ও ত্যাগের জন্য তিনি সিদ্দিক উপাধি লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মুসলিম উম্মাহ নেতৃত্বভার গ্রহণ করে এবং ধর্মত্যাগী ফিতনার সফল মোকাবেলা করেন। তিনি ইসলামের ভিত্তিকে সুদৃঢ় করেন এবং ধর্মত্যাগী ফিতনার সফল মোকাবেলা করেন। নাম্বার 2, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা এবং ন্যায় বিচারকের প্রতীক। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইসলামের ঘোর বিরোধী, কিন্তু ইসলাম গ্রহণের পর তার সাহস ও প্রজ্ঞার কারণে ইসলাম প্রকাশ্য রূপ লাভ করে। তার শাসনামলে মুসলিম সাম্রাজ্য দ্রুত প্রকাশ লাভ করে এবং তিনি বিচার ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং সামরিক সংগঠন প্রতিষ্ঠা করেন। তার কঠোরতা ও ন্যায়পরায়ণতা তাকে ফারুক উপাধি এনে দেয়, যার অর্থ সত্য ও মিথ্যার পার্থক্যকারী। নাম্বার 3, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের তৃতীয় খলিফা এবং অত্যন্ত লাজুক ও দানশীল হিসেবে পরিচিত। তিনি দানশীলতার কারণে তিনি ধনী এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যাকে বিয়ে করার কারণে জুন্নুর আইন অর্থাৎ 2 নূরের অধিকারী উপাধি লাভ করেন। তার শাসনামলে মুসলিম সাম্রাজ্যের সীমা আরো বিস্তৃত হয়। তিনি পবিত্র কোরআনকে একটি প্রামাণ্য মুসাহাফে সম্পৃক্ত করেন, যা মুসলিম উম্মার জন্য একটি বিশাল অবদান। নাম্বার 4, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ও জামাতা এবং তিনি ইসলামের চতুর্থ খলিফা। ছোট্টবেলায় ইসলাম গ্রহণকারী প্রথম বালকদের মধ্যে তিনি অন্যতম। তিনি ছিলেন অত্যন্ত সাহসী ও জ্ঞানী। বদর, উহুদ, খন্দক সহ বিভিন্ন যুদ্ধে তার বীরত্ব মনোজ্ঞ হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জ্ঞাননগরীর দরজা বলে অভিহিত করেছেন। তার খেলাফতকাল ছিল অভ্যন্তরীণ সংকট ও সংঘাতপূর্ণ, কিন্তু তিনি প্রজ্ঞা ও বিচক্ষণতার সাথে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। নাম্বার 5, হযরত তালহা ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু, একজন প্রথম সারির সাহাবী। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে তিনি অসামান্য বীরত্ব দেখিয়েছিলেন। একসময় তিনি তার হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। তার এই ত্যাগের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন্ত শহীদ বলে আখ্যায়িত করেন। তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং উদারস্থ দানশীল। নাম্বার 6, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই এবং অন্যতম বীর সেনা। তিনি ছিলেন খুব সাহসী এবং শৈশব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। তিনি বদর, উহুদ, খন্দক সহ সকল বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তার বীরত্বের জন্য প্রশংসিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমর আওহারি অর্থাৎ আমার ঘনিষ্ঠ সহযোগী বলে অভিহিত করেছেন। নাম্বার 7, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন বিখ্যাত ধনী সাহাবী ছিলেন। তার উপার্জিত সম্পদ ইসলামের পথে বিলিয়ে দিতেন। তিনি ছিলেন কুরাইশ বংশের অন্যতম ধনী ব্যক্তি। তিনি বদর, উহুদ সহ বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন। তার দানশীলতা এত বেশি ছিল যে তিনি একাই একটি যুদ্ধে বিশাল অংশের অর্থ দান করেছিলেন এবং হিজরতের পর মদিনায় এসে তার ব্যবসা আরো প্রসারিত হয়। নাম্বার 8, সাইদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামাতো ভাই। তিনি প্রথম থেকে ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে একমাত্র তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতামাতা উৎসর্গ করার কথা বলেছিলেন, যা তার মর্যাদা প্রমাণ করে। তিনি ছিলেন একজন সুদক্ষ তীরন্দাজ এবং কুফা ও পারস্য বিজয় সেনাপতি। তার দোয়া ছিল কবুলযোগ্য, এজন্য তিনি এর জন্য পরিচিত ছিলেন। নাম্বার 9, সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি। তার এবং তার স্ত্রী ইসলাম গ্রহণের ঘটনার মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি আকৃষ্ট হন। তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ মুজাহিদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সকল অভিযান অংশ নেন। তিনি মদিনায় প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ভাই এবং বিখ্যাত ফিকহ ও হাদিস বর্ণনাকারী ছিলেন। নাম্বার 10, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই উম্মতের আমিন বা বিশ্বস্ত উপাধি দিয়েছিলেন। তিনি একজন সাহসী সৈনিক ছিলেন এবং বদর, উহুদ, খন্দক সহ বিভিন্ন যুদ্ধে তার অসামান্য বীরত্ব ও নেতৃত্ব প্রকাশ পায়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সিরিয়া অঞ্চলে মুসলিম বাহিনী নেতৃত্ব দেন। তার বিনয় ও বিশ্বাসযোগ্যতা ছিল সবার কাছে দৃষ্টান্ত স্বরূপ। এই ছিলেন সেই 10 জন মহান সাহাবী যাদের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের এক বিশাল শিক্ষা। তাদের আত্মত্যাগ, ঈমান ও ইসলামের প্রতি ভালোবাসা আমাদের অনুপ্রেরণার উৎস। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং জানাতে পারেন আপনার মতামত। এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।